হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি মৌমিতা শুরু করছি আজকের ব্লগ। আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের ফ্ল্যাটে এবছর প্রথম মা কালীর পুজো হলো। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের বরণ এবং বিসর্জনের কিছু মুহূর্ত। অফিস থেকে ফিরে কোনো রকমে তৈরি হয়ে আমরা দুজন এখন যাচ্ছি ছাদে। তো ছাদে হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল। তো বাচ্চারা যেই দেখেছে আমাকে, তো দৌড়ে এসে কাকিমণি চলো তুমি মোমবাতি ধরাবে। তো ঠিক আছে, আমি ওদের সাথে গেলাম। গিয়ে তোমরাই দেখো, সব থেকে মনে হয় ফার্স্ট আমিই হলাম, কারণ আমি একটাও মোমবাতি জ্বালাতে পারিনি। যাও দেশলাইটা জ্বালিয়েছিলাম, তাও দেশলাইটা নিভে গেছিলো। তো ঠিক আছে, সবাই মজা পেয়েছে, আমিও খুব মজা পেয়েছিলাম অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল, তাই সবারই বরণ হয়ে গেছিলো। এখানে আমি সবার শেষে মাকে বরণ করেছিলাম। বিয়ের পরে ঠাকুর বরণ এটাই আমার প্রথম, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। মা দুর্গাকে আমি বরণ করতে পারিনি, তো মা কালী আমাকে সেই ভাগ্যটা দিল যে মাকে যেন আমি বরণ করতে পারি। তো মনের আশাটা মা পূরণ করেছিল। এখানে আমি একে একে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ঠিকঠাক করে রেডি করে নিচ্ছিলাম। ফ্ল্যাটের একজন দিদিভাই ছিল, উনি আমাকে সমস্ত কিছু বলে দিয়েছিল যে এভাবে এভাবে করো। তো ওনার কথা মতো আমি একে একে কুলোটা, এখানে আমাদের এটাই বরণ কুলো ছিল, মায়ের বরণ কুলো দিয়ে মাকে প্রথমে বরণ করে নিলাম। তারপর একে একে মাকে কপালে, মায়ের সিঁথিতে, মায়ের গালে সিঁদুর দিয়ে মাকে বরণ করলাম। মনে মনে বললাম, মা তুমি ভালো থেকো, আবার এসো, আমাদের সবাইকে ভালো রেখো। এই যে আমাদের এটা পুচকু ঢাকি, ও ঢাকির উপরে বসে ঢাক বাজাচ্ছে। তারপর আমি একে একে সবার সাথে সিঁদুর বিনিময় করে সিঁদুর খেলা শুরু করলাম। ভালোই লাগছিল, প্রথমবার সিঁদুর খেলা আমার। তোমরা কমেন্টে বলবে যে সিঁদুর মেখে আমাকে কেমন লাগছিল। উনি বলছিল সিঁদুর খেলার সাথে তো শুভ বিজয়ের সম্পর্ক, তো আমার মুখ থেকে না শুভ বিজয় বেরিয়ে যাচ্ছিল না। তো একটু হাসলাম দুজন মিলে। তারপরে প্রথমবার যেহেতু আমার সিঁদুর খেলা, তো বুঝতেই পারছো যে আমি কতটা বেশি এক্সাইটেড ছিলাম। তারপর আমি তাপসকে একটুখানি সিঁদুর দিয়ে দিলাম, বললাম দে, অসুবিধা নেই, সুন্দর লাগবে দেখতে। ওর কপালে, ওর গালে আমি সিঁদুর একটু পরিয়ে দিলাম। তো তাপসও আমাকে একটু সিঁদুর দিল। তো এমনভাবে আমাকে সিঁদুর দিল, ও আদেও যে আমার গালে সিঁদুর দিয়েছিল, আমি যদি ভিডিওটা না দেখতাম তাহলে আমি বুঝতে পারতাম না। মানে এতটাই আলতোভাবে দিল, ও টাচ করলো কিনা আমি সেটাও বুঝিনি। ফ্ল্যাটে আরও যারা ছিলেন প্রত্যেককে আমি অল্প অল্প করে সিঁদুর দিয়েছিলাম। আর এখানে শুরু হয়েছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। তো খুবই আনন্দ হচ্ছিল, ওরাও খুব আনন্দ পাচ্ছিল। অ্যাকচুয়ালি কি, সবাই মিলে যখন একটা আনন্দে সামিল হওয়া যায়, আনন্দ অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু দিওয়ালি চলছে, তো চারিদিকটা এত সুন্দর আলো ঝলমল করছিল, তো সেটা না দেখিয়ে পারলাম না। আকাশ দেখে বোঝাই যাচ্ছিল না যে আগের দিন আমাবস্যার রাত ছিল। তারপর আমি ভাবছিলাম যে তাপস হয়তো আমাকে ফোকাস করেছে, এই আমার দিকে হয়তো ক্যামেরাটা ধরেছে। তো দেখলাম কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে না, ও অ্যাকচুয়ালি পিছনে ওই যে প্লেনটা যাচ্ছে ওটাকেই ফোকাস করছিল। আমি তো পুরো বোকাই হয়ে গেলাম। তারপর এখানে সবাই মিলে মহিলাদের জন্য একটা প্রতিযোগিতা রাখা হলো, সেটা হচ্ছে শঙ্খধ্বনি প্রতিযোগিতা। তো একে একে প্রত্যেকে মিলে শঙ্খ বাজানো হলো, তো খুবই মজা হচ্ছিল। তো ভালো বাজিয়েছে। এর মাঝখানে সবাইকে ডেকে আমরা বললাম যে চলো আমরা সবাই মিলে একটুখানি ছবি তুলে নিই। তো সবাইকে তো এক জায়গায় করা খুবই মুশকিল হয়, সবাই মিলে আসলাম, তারপরে একে একে ছবি তুললাম। তো আমরা ছবি তুলছি দেখে কাকিমা বলল যে চলো তুমি আর আমি একটু ঠাকুরের সাথে ছবি তুলি। তো আমি আর কাকিমা ঠাকুরের সাথে ছবি তুললাম, তারপর আমাকে একটা ছবি তুলে দিল ঠাকুরের সাথে। তারপরে শুরু হলো আমাদের মহিলাদের মিউজিক্যাল চেয়ার।
খুব হাসতে হাসতে, মিউজিক্যাল চেয়ার তো না, ডান্সিং মিউজিক্যাল চেয়ার হয়েছিল, মানে তোমাকে ডান্স করতে করতে খেলতে হবে। হ্যাঁ, তো সবাই মিলে মোটামুটি একটুখানি হাত পা নাড়িয়ে সবাই মিলে খেলছিলাম। খুব 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 মজা হয়েছিল। বয়স্ক কাকিমারা যারা ছিল, দিদিরা ছিল, সবাই মিলে একসাথে অংশগ্রহণ করা হয়েছিল। আর যেহেতু আমি নতুন বউ ফ্ল্যাটের, তো আমাকে কেউ দাঁড়াতেই দিচ্ছিল না, যে নাচতেই হবে নাচতেই হবে। হ্যাঁ, তো এই খেলাটায় কিন্তু আমি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, এটাই আমি ফার্স্ট হয়েছিলাম, যদিও এতটাও আমার আশা ছিল না। হ্যাঁ, তো আমি ফার্স্ট হয়েছি, তাতে আমার যতটা না আনন্দ হয়েছে তোমরা দেখতে পাবে, বাচ্চারা যে কী আনন্দ পেয়েছে। হ্যাঁ, যেই দেখেছে যে কাকিমণি ফার্স্ট হয়েছে, সব দৌড়ে ছুটে আমার কাছে চলে এসছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। আর এখানে আসার পরে, যেরকম আমার আগের ব্লগে তোমরা মেঘা পিউকে দেখেছো, তো এখানেও কিছু বাচ্চা আমার কাছে চলে এসেছে। ভালো আনন্দ করেছি, খুব আনন্দ হয়েছে সকলে মিলে একসাথে। তারপরে তো মাকে নেওয়া হলো। হ্যাঁ, এখানে আমি একটু ঢাক বাজাচ্ছিলাম। মাকে সবাই মিলে ধরে নিয়ে মাকে লিফট করে নামালো, আমি আগে আগে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম। তো সেগুলো আমি একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম। আনন্দ হতে হতেও মনটা একটু খারাপ লাগছিল যে দুটো দিন ভালোই আমাদের সবাই মিলে একসাথে আনন্দ করে কাটালাম। সবাই মিলে ঠাকুরটাকে ধরে আস্তে আস্তে রাস্তার কাছে নিয়ে যাচ্ছিল, ওখানেই ভ্যানটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাপস বলেছিল যদি আমি পুরো রাস্তাটা কাঁসা বাজাতে বাজাতে যেতে পারি, তাহলে ও আমাকে 100 টাকা দেবে। তো আমি পুরো রাস্তাটা কাঁসা বাজাতে বাজাতেই গেছিলাম, কিন্তু ও আমাকে একটা টাকাও দেয়নি। আমি টাকা চাইতে আমাকে বলল আসছে বছর আবার হবে। পুকুর ঘাটে অন্য আরেকটি ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের সঙ্গে বাজনা ছিল, তো ওদের বাজনাতেই আমরাও সবাই মিলে একটু নেচে নিয়েছিলাম। নাচতে তো ভীষণ ভালোবাসি, আর সত্যি কথা বলতে আমি যদি একবার বাজনার আওয়াজ শুনতে পাই, তাহলে তো আমাকে আর কেউ ধরে রাখতে পারবেই না, আমি তো নেচে নেবই। পাড়ার রাস্তা দিয়েও যদি আগে বিয়ের জল ভরতে যদি যেত বাজনা বাজাতে বাজাতে, আমি তো সেই বাজনাতেও ঘরে বসে নেচে নিতাম। হ্যাঁ, তো সবাই মিলে এখানে ঘোরালো ঠাকুরটাকে, তারপরে ঘুরিয়ে আস্তে করে মাকে জলে ভাসিয়ে দিল। খুব খারাপ লাগছিলো, চোখে না জল চলে এসেছিলো। হ্যাঁ, তারপরে সব বাচ্চা কাচ্চাগুলো বললো কাকিমণি আমাদের আসছে বছর আবার পুজো হবে। আমরা হ্যাঁ হবে। তারপরে সবাই মিলে একটু ছবি তুললাম, তুলে তারপরে আমরা সবাই বাড়ি চলে আসলাম। তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা। থ্যাংক